ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, দোকানের জন্য মেনুতে চলে এসেছি আম। এই দেখো, আম দিয়ে ডাল করব। আর এই যে ডালটা হয়ে এসেছে, আর এটা আমটা একটু ভাপ দিয়ে নিই, নাহলে কষটা বেরাবে না। আর এটা ডালে নুন হলুদ সব আমার দেওয়া হয়ে গেছে, শুধু আমটা দেবো। আর এনেছে মাছ, টক ডাল আর মাছ ভাজা করব বাড়ির জন্য, মানে ঘরের জন্য। আর দোকানের জন্য রান্না করব হচ্ছে এই দেখো, বিনস আলু কেটে নিয়েছি, ভাজা করব। আর ডিম রান্না করব, দেখে ডিমের আলু কেটে নিয়েছি। আর এই যে ডিমটা ছেলাও হয়ে গেছে, এই দেখো। আর এদিকে আটা মাখাও হয়ে গেছে, আর ভাত তো আমার হয়ে গেছে। এগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, এই করেছি, তাড়াতাড়ি করছি, সকাল হলেই যুদ্ধ শুরু হয়ে যায়। এই দেখো, এটা আমি জিরাটা গুঁড়ো করে নিচ্ছি, একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে গুঁড়ো করে নিলাম। জিরার গুঁড়োটা আমি বাইরে থেকে কিনি না, বাড়িতে তৈরি করি। এখন রান্নার দিকে রয়েছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। ডিমের মশলাটা দিয়ে দিয়েছি, এখানে টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সব দেওয়া। আর ডিমটা এই যে ভেজে নিয়েছি, আর এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আজকে মাছ ভাজা আর টক ডাল ঘরের জন্য। আর এটা দোকানে রান্না হচ্ছে ডিমের কষা আর হচ্ছে ভাজা। এখানে ভাজাটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার দোকানের না, ঘরের টক ডাল বানিয়েছি এই যে আম দিয়ে। আর একটু শশা কেটে নিয়েছি, গরমে প্রচণ্ড গরম বন্ধুরা। যেমন দাদাভাই এ দেখো মাল নিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, এসেই বসে পড়েছে। যে দুধ নিয়ে আসলো, সব দুধই নিয়ে এসছে শুধু আজকে, আর কিছু আনিনি। দোকানে মালপত্র ছিল, এদিকে রান্নাটা হয়ে গেলে গরমে থাকতে পারছি না গ্যাসের পারে। মেয়েদের তো সবথেকে বেশি কষ্ট, যারা রান্নাঘরে রান্না করে তাদের খুবই কষ্ট। এই যে রান্না করে নিয়ে আসলাম, এই দেখো মাছটা ভেজে নিয়ে এসেছি, আর হচ্ছে স্যালাড। আর এই যে তোমাদের বললাম আম দিয়ে ডাল করেছি। আজকে গরম যা পড়েছে বন্ধুরা, কিচ্ছু ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না, কোনো তরকারিও ভালো লাগছে না। আমি তো আমার দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি, যেহেতু ও খেয়ে তাদের দোকানে বেরিয়ে যাবে। আমি একটু পরে যাই, ও একটু আগে যায়। সাথে ভাই দোকান গুছিয়ে ঝাড় দেওয়া ব্যাপার থাকে, তো তাড়াতাড়ি যায়, জল টল করে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, আর ভালো লাগছে না। এদিকে রান্না হচ্ছে ডিমের ঝোলটা, দোকানের ডিমের ঝোল, ভাজাটা হয়ে গেছে, এগুলোই করেছি। দুধটা দেখতে থাকবো। দোকানে চলে এসেছি, চা হচ্ছে, আর এটা দুধ ফুটাচ্ছি। দুধটা নাহলে কেটে যাবে, তো গরম যা পড়েছে। আর এই যে ডিমের তরকারিটা নিয়ে এসেছি দোকানের, একদম ঢাকা দিয়ে দেবো। আর এই যে লেচি কেটে নিয়েছি সব। এখন এই যে রুটি রাখা হলো, গজা, আর এই টুকটাক বিস্কুট টিস্কুট এইসব রাখা হয় রোজই। এটার মধ্যে বিড়ি রয়েছে, ঠোঙা, প্লাস্টিক, ক্যারি ব্যাগ সব রাখা হয়। দোকানে মালপত্র এখন টুকটাক রেখেছি, বেশি কিছু রাখিনি। আবার কালকে ছুটি, চাটা ফুটছে। এই যে এই নিয়ে আরেকজন এখন উৎপত্ত হয়েছে আমার দোকানে। আজকে দোকান পুরো ফাঁকা, আজকে যেহেতু গঙ্গা স্নান, সবাই গঙ্গায় গেছে। দেখো সকালবেলার ভিড় ছিল, এখন যে যার অফিসে চলে গেছে, সব পুরো লাইন। দেখো আমার এখানেই শুয়ে থাকে, যেহেতু গাছতলায় তো ঠান্ডা, ওই জন্য। খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো ডিমের অমলেট করে নিয়ে এসেছি, আর হচ্ছে এই যে টক ডাল, আম দিয়ে ডাল, তার সাথে একটা পেঁয়াজটা হলে, এখন গরমের দিনে পেঁয়াজ না খেলে হচ্ছে না, পেঁয়াজ লাগবেই। ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়াটাও সারি, রাত হয়ে গেছে। কালকে আর দোকান নেই, কালকে দোকান বন্ধ আছে, রামনবমীর ছুটি। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।